রাজনীতির চারদিকে আশার আলো। হ্যাঁ, ভালো খবর। আমি আজকে আহ, আপনাদেরকে বারবার নানান অ্যাঙ্গেল থেকে সুখবর দিচ্ছি এবং ইটস ট্রু। তবে দোয়া করবেন যে বাংলাদেশের কপালে তো ভালো সয় না, ভালো বেশি দিন ভালো থাকে না। অনেকের আছে না যে কপালে সুখ সয় না, যেন বাংলাদেশের কপালে ভালো সয় না। কিছু একটা ভালো আলামত, ভালো একটা বন্দোবস্ত যখন আমরা দেখি হয়, কিছুদিন পর এটা নষ্ট হয়েছে। যেমন বিএনপি জামাতের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে একে অপরকে কোঅপারেট করবে, দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সুখ হয় না। মাঝখানে সেই কোঅপারেশন ভেঙে গিয়েছিল, বিএনপি বেইমানি করেছিল, সে চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল। এখন আবার বিএনপি বাধ্য হয়েছে জামাতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে। এখন আপনারা দোয়া করবেন যে আমরা যে সুখবরগুলো দিচ্ছি এটা সত্য কথা এবং রাজনীতির পজিটিভ সাইন, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এবং পজিটিভ প্যারাডাইম শিফট, এগুলো যেন সাস্টেইন করে, এগুলো যেন থাকে এবং জাতির কপালে যেন এই সুখ সয়। কিন্তু সুখ না সইলে তো এটা আমাদের আমাদের ভাগ্যাকাশের দোষ। দর্শক, আমি একে একে একটু সাম আপ করে সমস্ত ভালো খবরগুলো দিই। যে তারেক রহমান যে ভারতের ফাঁদে পড়েছিলেন, সেখান থেকে তারেক রহমান বের হওয়ার চেষ্টা করছেন। তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ এখন। আমরা 2 দিন আগেও ভারতের দালাল বলতাম বিএনপিকে, এখন ভারত বিএনপিকে আর বিশ্বাস করে না। ভারত মনে করে যে বিএনপি সরকার তাদেরকে অপমান করেছে, যার ফলে ভারত এখন বিএনপির বিরুদ্ধে বেঁকে বসেছে। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে যে তাবেদারি চুক্তি বিএনপির এজেন্ট খলিল রহমানরা করেছিলেন, সেই তাবেদারি চুক্তির বিষয়ে বিএনপির মোহভঙ্গ হতে শুরু করেছে। এমন চুক্তির পক্ষে যারা রাজি হয়েছিলেন তখনকার সময় অন্যান্য রাজনৈতিক দল, তারাও এখন বেঁকে বসেছেন যে না, এই চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। এমনকি আমরা যে পরামর্শ দিয়েছি বিএনপি সরকারকে যে না, এই যুক্তরাষ্ট্র কিংবা দিল্লি নয়, তারা আমাদের জন্য কিছুই করতে পারবে না, আমাদের কেবলা বানাতে হবে বেইজিং, মস্কো কিংবা ইসলামাবাদ। তারেক রহমান তাতে মোটামুটি রাজি হচ্ছেন। তিস্তা চুক্তি খুব শীঘ্রই চীনকে দিয়ে দেওয়ার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। ইসলামাবাদের কিছু লোকজন অলরেডি এসেছে, কিছু চুক্তি অলরেডি হয়েছে, এটা ভারতকে দেখিয়ে দিয়েছে যে দেখো ভারত, তোমাদের সাথে কোনো চুক্তি হয়নি, আমরা ক্ষমতা এসেছি প্রায় 3 মাস হয়েছে, অথচ আমাদের পেয়ারে পাকিস্তানের সাথে অলরেডি বেশ কিছু চুক্তি হয়ে গেছে। এবং তারেক রহমানের এটা একটা সুখবর যে তারেক রহমানের বিদেশ সফর হয়তো চীন দিয়েই স্টার্ট হতে পারে, কিন্তু এরকম কোনো স্টার্টিং এর প্ল্যান ছিল না। প্রথমে দিল্লি গিয়েছিল খলিল রহমান, কিন্তু কোনো লাভ হয়নি। দিল্লি গিয়েছিল কিন্তু কোনো ভালো খবর আমরা পাইনি, দিল্লি সফর পুরোপুরি ব্যর্থ হয়েছে। তো শেষ পর্যন্ত ওয়াশিংটনের অবস্থা খারাপ, ডোনাল্ড ট্রাম্প কঠিন ধরা খেয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি যেটা হতে পারে সেটা হচ্ছে তারেক রহমানের বিদেশ সফর চীন থেকে শুরু হতে পারে, এবং ওই তারেক রহমান যদি চীন সফর করেন তখনই তিস্তা চুক্তি আনুষ্ঠানিকভাবে, মানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রজেক্ট, এটা আনুষ্ঠানিকভাবে চীনকে দিয়ে আসতে পারে। এবং চীনের ফিজিবিলিটি স্টাডি সবকিছু হয়ে গেছে, টেকনিক্যাল টিমও রেডি, চীন জাস্ট কাজ শুরু করে যাবে। তারপরে দেখবেন যে ভারতে কান্নাকাটি কি শুরু হয়ে গেছে। এমনকি বাংলাদেশের সীমান্তে যে একটা অস্থিরতার শঙ্কা, বিশেষ করে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর তিনি হুমকি দিয়েছেন যে সীমান্ত হত্যা করা হবে। এই যে চোরাচালান বা নানান কিছুর নাম করে সীমান্তে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হবে, বাংলাদেশের অনেকে দেখবেন যে তারা হত্যা করবে, অনেকেই হত্যা করবে তারা, এতে কোনো সন্দেহ নেই। এবং ভারতের মুসলমান যারা, তাদের অনেককে পুশব্যাক করবে। বিশেষ করে ওরা যেটা বলার চেষ্টা করছে, ভারত যেটা বলার চেষ্টা করছে, বিশেষ করে তাদের যে নাগরিকত্ব যে আইন, এনআরসি থেকে প্রায় 27 লক্ষ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, 27 লক্ষ। সেখানে মমতা হেরে গেছে 15-16 লাখ ভোটের ব্যবধানে। বুঝতে পারছেন কোন মেকানিজমে মমতাকে হারিয়ে দেওয়া হয়েছে? এখন ওই 27 লক্ষ এদেরকে পুশব্যাক করতে চাইবে। এখন কে বলছে যারা 72 সালের পর বা 47-এর পর যারা এখানে এসেছে তারা এদেশের নাগরিক না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। এখন অনেকে আসলেও হয়তোবা শত শত বছর যাবৎ ভারতে থাকে, কিন্তু তাদের কাগজপত্র নাই,
যার ফলে তারা বাংলাদেশি পুশব্যাকের শিকার হতে পারে। এটা নিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারেক রহমান এখন চীন এবং পাকিস্তানের দ্বারস্থ হচ্ছেন, এবং শুভেন্দু অধিকারের যে হুমকি, সেই হুমকিতে তারেক রহমান কার্যত চিন্তিত, এবং সেই চিন্তা থেকেও তিনি পাকিস্তানের সাথে আলাপ করছেন এবং চীনকে এখানে তিস্তা প্রজেক্টের নামে এমন সেভেন সিস্টার্সের আশেপাশে এমন ভাবে শক্তিশালী করবেন, চীনের এমন প্রেজেন্স থাকবে, এমনকি নীলফামারীর যে সেই চীনের সামরিক ঘাঁটি কিংবা সামরিক বিমানবন্দর, ওইটাকেই আপনি ঘাঁটি বলতে পারেন, সেটা যদি আবার চালু করা হয়, চীনের অর্থায়নে যদি আবার সেটা স্টার্ট করা হয়, সেটাও ভারতের জন্য মারাত্মক ডেটারেন্স হিসেবে কাজ করবে। তারেক রহমান এখন ওই লাইনে হাঁটছেন। তো এটা হচ্ছে আমাদের জন্য আশার আলো। শুধু এই আশার আলো না, দেশের ভিতরেও আশার আলো। তারেক রহমান দেখছেন যে না, দেখেন এটাও একটা ভেরি সিম্পল। ভারতের লাইনে থাকা, ইন্ডিয়ার অ্যালাইনমেন্টে থাকা মানে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না। যতদিন ভারতের লাইনে ছিল ততদিন জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে সুস্পষ্ট প্রতারণা করেছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করলে ইন্ডিয়ান হেজিমনি থাকে না এবং আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে আর থাকে না। কিন্তু এখন যেহেতু ভারত লাইন থেকে বিএনপি বের হয়ে আসছে, এভাবেই যেন থাকে, আমরা দোয়া করি। তাহলে বিএনপিকে আমরা স্যালুট জানাবো এবং সমর্থন করব, কোঅপারেট করব। এখন জুলাই সনদের পক্ষে ভালো ভালো কথা বলছে যে না, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এমনকি বিএনপি সুর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে মানবাধিকার আইন, এটা বাস্তবায়ন করার কথা বলছে, গুম অধ্যাদেশ এটা আরো ভালোভাবে করার কথা বলছে, এবং উদ্যোগ নিয়েছে। শুধু বলছে তা না, আসলে উদ্যোগ নিয়েছে। এমন না যে এটা সেই 4 বছর পর করবে, না, কয়েক মাসের মধ্যেই করবে, আমরা জেনে বলছি। শুধু এটা না, এই যে নোট অফ ডিসেন্ট বিষয়ে, বিএনপি নোট অফ ডিসেন্ট বিষয়ে 2 ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। বিএনপি এতদিন জুলাই সনদ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিত না, এখন স্পষ্ট করছেন মাননীয় আইনমন্ত্রী যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, আইনমন্ত্রী বলেছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন যে নোট অফ ডিসেন্ট বিষয়ে আমরা প্রয়োজনে আলাপ আলোচনা করবো বিরোধী দলের সাথে, আলাপ আলোচনার ভিত্তিতে নোট অফ ডিসেন্ট বিষয়ে আমরা একটা সুরাহা করতে চাই। এর মানে অলরেডি কিন্তু সুর নরম হয়ে গেছে। এই জন্যই বলছি চারদিকে সুখবর আর সুখবর, আশার আলো। যে নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ যদি বাস্তবায়ন করে তাও যথেষ্ট ভালো। বিএনপির নোট অফ ডিসেন্ট যেটা আছে, ঠিক আছে, ওইটা বাস্তবায়ন করলো না, বাকিটা যদি করে তাতেও বাংলাদেশের জন্য অনেক ভালো। আর নোট অফ ডিসেন্ট যা আছে, জামাত তো এবার আঙ্গুল বাঁকা করেছে। নোট অফ ডিসেন্ট ওটা জামাত বলছে ওটা গণভোটের রায়ের কারণে বাতিল হয়ে গেছে। এখন এই জায়গায়ও আপোষ করার একটা উদ্যোগ বিএনপির আছে যে ঠিক আছে, তাহলে জামাতের সাথে আলাপ, নোট অফ ডিসেন্ট, কিছু নোট অফ ডিসেন্ট আমরা আপোষ করি, বাদ দিয়ে দিই। যে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছিলাম কিন্তু এখন আমরা সেটা মেনে নিই, আর 2-1টা নোট অফ ডিসেন্ট বিএনপি জামাত আমাদেরকে মানতে দেন। বুঝতে পারছেন এই পরিস্থিতিতে, এই জায়গায় এতদূর নরম হয়ে বিএনপি এসেছে, এটা তো আশার আলো।